আজকে আমরা আলোচনা করব 3D অ্যানিমেশন উৎপাদন প্রক্রিয়া। 3D অ্যানিমেশনের পাইপলাইন বা 3D অ্যানিমেশনের উৎপাদন প্রক্রিয়া। 3D অ্যানিমেশন যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে আমাদেরকে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেমন কনসেপ্ট এন্ড স্ক্রিপ্ট। সাধারণত যে কোনো গল্প যদি আপনি তৈরি করতে চান, আপনার গল্পের একটা ধারণা এবং কাহিনী আপনাকে নির্ধারণ করতে হবে। যেকোনো একটা প্লট নির্ধারণ করতে হবে। কনসেপ্ট আর্ট, আপনি যে প্লটটাকে ধারণা করেছেন, তার কনসেপ্ট নিয়েছেন, তার একটা আর্ট করতে হবে। যেমন চরিত্র এবং পরিবেশের একটা প্রাথমিক একটা ডিজাইন করতে হবে। রোবটের চেহারা বা শহরের উপর একটা স্কেচ করতে হবে। স্টোরি বোর্ড, দৃশ্যগুলো ক্রমানুসারে ছবি আকারে সাজাতে হবে। যদি ছবি আকারে না সাজান তাহলে তা দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন না। মডেলিং, 3D সফটওয়্যারের মাধ্যমে চরিত্র বা অবজেক্ট তৈরি করতে হবে। যেমন আপনি ব্লেন্ডার দিয়ে রোবটের একটা 3D মডেল তৈরি করলেন। তাছাড়া আছে টেক্সচারিং এন্ড শেডিং, রিগিং, অ্যানিমেটিং, সিমুলেশন, রেন্ডারিং, কম্পোজিটিং, পোস্ট প্রোডাকশন এন্ড ফাইনাল আউটপুট। আমরা বিষয়গুলো দেখি যে টেক্সচারিং এন্ড শেডিং। টেক্সচারিং হচ্ছে মডেলের উপর রং এবং উপাদানের বৈশিষ্ট্য যোগ করা হয়। যেমন রোবটের শরীরে ধাতব টেক্সচার দেওয়া হয়। রিগিং হচ্ছে চরিত্রে হাড় বা কন্ট্রোলার যুক্ত করা হয়। যেমন রোবটের হাত পা নাড়ানো, স্কেলেটন সেট করা, এই বিষয়ের জন্য যে কন্ট্রোল বা চরিত্রের হাড়গুলো স্থাপন করা হয় সেটা হচ্ছে রিগিং। অ্যানিমেটিং হচ্ছে চরিত্রের গতি এবং অভিব্যক্তি দেওয়া, মোটামুটি যে নড়াচড়া দেওয়া, একটা বাস্তব নড়াচড়া দেওয়া, তা হলো অ্যানিমেটিং। তাছাড়া আছে সিমুলেশন। সিমুলেশন মানে হলো বাস্তবধর্মী প্রাকৃতিক গতি তৈরি করা। যেমন বিস্ফোরণের সময় ধোঁয়া বা আগুনের একটা সিমুলেশন তৈরি করলেন রোবটের জন্য। কারণ আপনি এখানে তো বাস্তব বিষয় না, অবাস্তব একটা বিষয়কে বাস্তব আকারে প্রকাশ করতেছেন, তাহলে অবশ্যই সিমুলেশনের দরকার আছে। রেন্ডারিং, সম্পূর্ণ দৃশ্যকে যে ভিডিও বা ছবিতে রূপান্তর করার জন্য রেন্ডারিং দরকার। যেমন এনিমেশনে রেন্ডার করে MP4 তৈরি করা হয়। তাছাড়া আছে কম্পোজিটিং, বিভিন্ন লেয়ারকে একত্রিত করে একটা চূড়ান্ত দৃশ্য করা হলো কম্পোজিটিং। যেমন অ্যাডোবে আফটার ইফেক্ট দিয়ে ইফেক্ট এবং আলো যুক্ত করে কম্পোজিট করে অনেকগুলো লেয়ারকে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করা হয়, যাতে মনে হয় এটি একটি বাস্তব নির্ভরযোগ্য একটা ভিডিও। পোস্ট প্রোডাকশন, ভিডিও এডিটিং এবং সাউন্ড যুক্ত করা। যেমন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা, সাউন্ড ইফেক্ট যুক্ত করা, এটি হলো পোস্ট প্রোডাকশন অন্তর্ভুক্ত। তাছাড়া ফাইনাল আউটপুট বলতে চূড়ান্ত ভিডিও যা প্রকাশের জন্য প্রস্তুত হয়। যেমন ইউটিউবে আপলোড করার জন্য কোনো একটা ভিডিও এক্সপোর্ট করা, এটি হচ্ছে ফাইনাল আউটপুট। ধন্যবাদ সবাইকে। 3D অ্যানিমেশন উৎপাদন প্রক্রিয়া হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।